আজকে আপনি বউ, কালকে আপনি শাশুড়ি, এটা মনে রাখবেন। আপনি যেটা করবেন আপনার ফল আপনাকে পেতে হবে। না, তোমার তো অনেক জ্বর, গায়ে তো তোমার জ্বরে একদম শরীর পুড়ে যাইতেছে। তোমাকে তো মাথায় জ্বর পড়তে দিতে হবে। তুমি উঠো, কিছু খেয়ে নাও, আমি ওষুধপত্র নিয়ে আসি, ঠিক আছে? আমি কিচ্ছু রান্না করি না, আমি কি খাবো? আজকে একদিন আম্মুকে বলো না ম্যানেজ করতে, আমি শরীর খারাপ দেখে রান্না করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি আম্মুকে বলতেছি, আম্মু সবকিছু করবে, ঠিক আছে? তুমি শুয়ে থাকো, আমি ওষুধপত্র এখনই নিয়ে আসতেছি। আমি এখনই। অনন্যা তো অনেক জ্বর, বুঝছো? আমি ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি। এক কাজ করো না আম্মু, আজকে তুমি রান্না বান্না গুলো করে ফেলো। আমি রাঁধতে পারবো না, ওষুধ আনার দরকার নাই, ভাইতে খানা নিয়ে আয়। আম্মু তুমি এটা কি বলতেছো? তুমি থাকতে আমি বাইরে থেকে কেন রান্না আনবো? আর আমি রান্না আনতে গেলে আমার ওষুধের টাকা হবে না। শুন, রান্না বান্না না করতে করতে আমি রান্না ভুলেই গেছি। প্রয়োজনে ওষুধ না এনে রান্না নিয়ে আয় বাইর থেকে। আচ্ছা ঠিক আছে। মগর মুলুক পাইছে, যখন তখন আমাকে রান্না করতে বলবে, আমি পারবো না রান্না করতে। হ্যালো, কেমন আছস? ও, তো আসতেছস, কখন আসবি? কি রান্না করবো তোর জন্য? মুরগি আর পোলাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি এখনই যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। কোথায় যাচ্ছ? আমি সব শুনছি। তোমার মেয়ে আসছে, তুমি রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ। আর যে মেয়েটা তোমার সাথে সারাদিন থাকে তাকে তুমি একটা বেলা রান্না করে খাওয়াচ্ছ না। শুনো আম্মু, তোমার অসুখ বিসুখের সময় অনন্যা আগে আসবে, তোমার মেয়ে আগে আসবে না। সে অনন্যাকেই তুমি অবহেলা করতেছো। আর মেয়ে আসবে শুনে তুমি ঠিকই রান্না করে চলে আসছো। দেখবো আমি তোমার অসুখ বিসুখ হলে কে আগে আসে। যা দেখিস, আমার মেয়ে আগে আসবে, তোর বউ আগে আসবে না। আম্মু, খাবা না? অনন্যা কখন থেকে তোমাকে ডাকতেছে খাওয়ার জন্য। আমি খাবো না, আমার শরীরটা খারাপ লাগতেছে, তোরা খেয়ে নে। কেন, কি হয়েছে তোমার? তোমার তো আমার অনেক জ্বর। আচ্ছা দাঁড়াও, তুমি বলছো না তোমার জ্বর হলে তোমার মেয়েকে ফোন দিতে, আমি দাঁড়াও ওকে ফোন দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ তুই কই? আমার অনেক জ্বর, তাড়াতাড়ি এত বাসায়। কি বুঝছি, আমার যা বুঝেন আমি বুঝছি। দেখছো আম্মু, তুমি না বলছো তোমার জ্বর হলে তোমার মেয়ে সবার আগে আগে আসবে? ওকে ফোন দিছো, কি বললো জানো? রেস্টুরেন্টে খেতে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি অনন্যাকে ডাকতেছি। অনন্যাই তোমাকে দেখবে। অনন্যা। কি রে আকিব, ডাকতেছো কেন? চলো না খাইতে, চলো। আম্মু চলেন। কি রে আম্মু এরকম শুয়ে আছে কেন? আমার অনেক জ্বর আসছে। দেখি সরো সরো, দেখি সরো। কখন থেকে? এই তো আমি খাওয়ার জন্য ডাকতে আসছি, দেখেছি আমার অনেক জ্বর। আল্লাহ, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আকিব তাড়াতাড়ি জলপট্টির ইয়াটা নিয়ে আসো আর থার্মোমিটারটা নিয়ে আসো, চেক করে দেখি। দুধ দিয়ে আসো, দাদুর জ্বর, তুমি বলতে পারো না এখানে। তাড়াতাড়ি, মুরব্বীদের যখন অসুখ হবে তখন সেবা করবা। পানি, জ্বর পট্টি দিতে হবে। আর এই থার্মোমিটার কত হয়েছে একটু দেখো তো। আগে থার্মোমিটার দিয়ে দেখি আম্মু। একটু ডাকবেন না আপনি? ঘরের মধ্যে মানুষ কেন আসি আর? যদি একজনের পাশে একজন না দাঁড়ায় তাহলে কিভাবে হবে? একজনকে একজনই তো দেখতে হবে, বাইরের কেউ আসবে না। সবাই শুধু মুখে বলতে পারবে, বুঝছেন? সেবা করতে কেউ আসবে না, আগে ঘরের মানুষই কাজে লাগবে। আল্লাহ, যাও আকিব ডাক্তার ডেকে নিয়ে আসো, যাও যাও যাও, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো। আমি জলপট্টি দিচ্ছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন আপনার শাশুড়ি তো আপনাকে সেবা করে না আপনার অসুখের সময়, কেন আপনি করতেছেন? আমি বুঝলাম না একটা জিনিস, আমার শাশুড়ি সেবা করে না তো কি হয়েছে? আমি করলে কি দোষ হবে? কখনো দোষ হবে না। আজকে একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি বউ, কালকে আপনি শাশুড়ি, ঠিক আছে? আপনি যেটা করবেন আপনার ফল আপনাকে পেতে হবে। তো আমার শাশুড়ি আজকে বুঝে নাই, কিন্তু উনাকে এমন না যে বুঝাইতে পারবো না। আমি আজকে সুস্থ করে তুলবো, সেবা করব, তারপর উনি অটোমেটিক বুঝবে যে কে আপন, কে পর, কে পাশে থাকবে, বিপদে কে থাকবে না। সবাই যদি আমরা ভুল করতেই থাকি তাহলে দুনিয়া তো চলবে না। উনি বুঝে নাই, আমিও বুঝবো না, এরকম হইলে আমার ছেলের বউ এসে আমাকে বুঝবে না, কিভাবে সম্ভব? উনি যেহেতু বুঝে নাই, উনাকে বুঝাবো। আমি যেটা করতেছি ওর বউ এসে সেটা আমাকে করবে। রিভেঞ্জ অফ নেচার, এটাই আসবে প্রকৃতি থেকে। বুঝাক না, উনি যেহেতু বুঝে নাই, উনি এখন অটোমেটিক বুঝে যাবে সুস্থ হওয়ার পর। আমি বলতেছি, আপনারাও করে দেখবেন। শুনেন, শাশুড়িরা অনেক কিছু বুঝবে না, উনারা এখন বয়স হয়েছে, অনেক কিছু ওনাদের মাথায় ধরবে না। তার মানে কি, আপনি তো এখনো ইয়াং আছেন, আপনার মাথায় তো অনেক বুদ্ধি আছে। তো বুদ্ধি দিয়ে যত্ন করে মানুষকে চেঞ্জ করা যায়, চাইলে এটা ট্রাই করে দেখবেন। আমার মা আসার আগে উনি আমার পাশে থাকবে, উনার মেয়ে আসার আগে যেরকম আজকে আমি পাশে ছিলাম, সেম আমার মা আসার আগে উনি আমার পাশে থাকবে। শুনেন, অনেক শাশুড়িরা আছে, আমি ওইসব শাশুড়িদের উদ্দেশ্যে বলতেছি, আপনার ঠিক হয়ে যান। অনেক শাশুড়ি আছে বউকে সেবা করবে না, বোর বেলায় কোনো কিছুই না, কিন্তু মেয়ের বেলায় সবকিছু করবে। এই যে বিপদে পড়লে বই কিন্তু আগে আসবে, মেয়ে আগে আসবে না।